যারা দাড়ি রাখি নাই দাড়ি রাখবো। এ যুবকেরা শোনো, তোমাদের পায়ে ধরে বলি, তোমরা আর কয়দিন এই যে তোমরা যারা দাড়ি কাটো, নবীর কলিজায় আঘাত দাও। দাড়ি রাখা ওয়াজিব, শুধু সুন্নাত না, ওয়াজিব। সুতরাং এই যে কবিরা গুনাহ করতেছো, কেন কেন তোমরা মনে করছো আমাদের মনে হয় বিয়ে দিবে না? আমি তো জীবনে দাড়ি ছাটিই নাই, আমার সাথে কে বিয়ে দেয় নাই। এই জন্য আমার ভাইরা সুন্নতি দাড়ি রাখো, নবীর আদর্শকে ভালোবাসো, আর আল্লাহর দিন কায়েমের শপথ নাও। কারণ তুমি যেই দল করবা যুবক, ভালো দল হোক মন্দ হোক, সেই দলের নেতা সমূহ দল সহ আল্লাহ পাক তুলবেন পরকালে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহু ওয়ালা ইযলামুনা ফাতিলা। আল্লাহু আকবার বলেন। সেই দিনের কথা মনে করো, যেদিন আমি মানুষের প্রত্যেকটি দলকে তার নেতা সহকারে ডাকবো। সেদিন যাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে। সুতরাং নিজেদের কার্যকলাপ পাঠ করবে, আনন্দ করতে থাকবে। আর তুমি দিন কায়েমে বিরোধিতা করেছো, নেতা বলেছে চুরি করো, চুরি করেছো। নেতা বলেছে অস্ত্র দিয়া তাকে আঘাত করো, আঘাত করেছো। নেতা বলেছে মিথ্যা মামলা দাও, মামলা দিয়েছো। নেতাও জাহান্নামে যাবে, কর্মীরাও জাহান্নামে যাবে। সেই দিন কর্মীরা জাহান্নামের দ্বার প্রান্তরে বলবে, আল্লাহ তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই ধরনের নেতারা যারা নামাজের কথা বলে নাই, দ্বীনের কথা বলে নাই, ইখলাসের কথা বলে নাই, সততার কথা বলে নাই, এ ধরনের নেতার কারণে জাহান্নামে চলে আসছি। ওদেরকে আমাদের পায়ের তলে এনে দেন, পায়ের তলে বিমন্ডল করে জাহান্নামে চলে যায়। সেই জন্য পরকালে নাজাত পাইতে চাইলে অবশ্যই ভালো দান করতে হবে, ঠিক কিনা? যারা রাজি আছে দুহাত উঁচু করে স্লোগান দেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। হালাল রিজিক খাওয়া আল্লাহই বলতেছেন, ইনস্ট্রাকশন করছেন, ওয়াশকুরুলিল্লাহ, আমি আল্লাহ শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি প্রকৃত পক্ষে তুমি আবেদ হতে চাও। হালাল খাও, হারাম পরিহার করো, হারাম বর্জন করো। হারামের মধ্যে সার্থকতা নাই, হালালের মধ্যেই সার্থকতা। সুবহানাল্লাহ পড়েন। আপনি হালাল খায় একটা সিজদা দিবেন, তার পাওয়ার কত হবে? জিব্রাইল ফেরেশতা 600 পাখা মেরে এই আসমান থেকে জমিনে আসতে যেই সময় লাগে, একটা মানুষ হালাল খাইয়া যদি সিজদা দেয় আল্লাহকে, জিব্রাইল ফেরেশতার 650 পাখা মারার যে দ্রুতগামী দেয়, তার চেয়ে দ্রুতগামী আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য হালাল খেতে হবে, এটি হলো বৈশিষ্ট্য। ইমানদারের বৈশিষ্ট্য, হারাম বর্জন করা লাগবে, হালাল খেতে হবে। মুসলমান ভাইরা আমার, নবী ডাকদা বললেন, ওই সাহাবীদের ডাকদা বললেন, যাও তো ইহুদি লোকটাকে দেখে নিয়ে আসো। ইহুদি লোকটাকে দেখে আনা হলো। আল্লাহ নবী বললেন, ভাই তোমার এই গাছ তো অনেক পুরানো গাছ, আর হয়তো কয়েকদিন ফল দিবে, সুতরাং তোমার এই গাছটা তুমি বিক্রি করে দাও, তুমি এই গাছটা দিয়ে দাও। কয় না, আমি দিব না। বিক্রি করে দাও। কয় আমি বিক্রিও করব না। নবী বললেন, তুমি এত কৃপণ মানুষ, তুমি যদি ঈমান আনো জান্নাতের মধ্যে তোমার 10টা গাছ দেওয়া হবে, তারপরে দাও। কয় জান্নাতটা না তোমার লাগবে না, আমার ঈমানও লাগবে না, জান্নাতও লাগবে না। সুতরাং নবী বললেন, তোমার চাইতে কৃপণ মানুষ তো আমি আর দেখিনি। তবে হ্যাঁ, এর চাইতে কৃপণতা আরো আছে, যিনি মানুষ একজন আর অপরজনকে সালাম দিতে কৃপণতা করে, তার চেয়ে বড় কৃপণ আর নাই। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। এরপরে যখন মাহরুম হলেন, নবীর চেহারার মধ্যে একটু মলিনতার ছাপ দেখা গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মুহূর্তে আল্লাহ রাসূলের এক সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমার একটু অনুমতি দেন, আমি একটু চেষ্টা করে দেখতে পারি। কয় ঠিক আছে, তুমি চলে যাও। হযরত ওসমান চলে গেলেন ইহুদির বাড়িতে। ডাকতে বলেন, ভাইদের শোনো, তোমার যে খেজুরের গাছটা অত্যন্ত দুর্বল, 2-1 বছর ফল দিতেও পারে, নাও পারে, মরা মরা হয়ে গেছে। সুতরাং এই গাছটা তুমি দিয়ে দাও, বিনিময় আমার কাছ থেকে কয়টা খেজুরের গাছ চাও আমি দিয়ে দিব।
এবার ডাক দেয়া বললেন, তুমি যদি দাও তাহলে 20টা খেজুরের গাছ তুমি আমার দিবা, বিনিময় একটা আমি দিয়া দিব। ভাই কোনটা কোনটা নিবা তুমি চিহ্ন দিয়া নাও, লিখিতভাবে এটা দেওয়া হবে। দেখলেন সবচেয়ে ফলদার যেই জিনিসটা, যেই গাছটা অত্যন্ত সুন্দর গাছটা, 20টা গাছ চিহ্ন দেওয়া হলো। আর তিনি যখন ওই মরা মরা গাছটা নিজে নিয়ে যখন ফিরে আসতেছিলেন, ইহুদি লোকটা ডাক দেয়া বলল, ওসমান রে, ওসমান শোন, আমি শুনেছি এই মদিনার মধ্যে সবচেয়ে জ্ঞানবান শরীফ আর ভদ্র মানুষ তুমি, কিন্তু আমি দেখতেছি তোমার চাইতে ওয়ারবাচিন মূর্খ আর বোকা এমন মানুষ তো আমি এই জমিনে দেখি না। কয় কেন? কয় তুমি মরা গাছটা কিনে নিয়ে গেলা মাত্র 20টা ভালো খেজুরের গাছ দিয়া। ওসমান পিছনের দিকে তাকায় বললেন, রে ইহুদি ভাই শোন, তুই মনে করেছিস আমি বোকা? না, আমি বোকা না, বরং বোকা তুই। কারণ হলো তুই 20টা খেজুরের গাছ চাইছিস, আমি 20টা দিলাম। তুমি তো জানো আমার স্থাবর অস্থাবর কত সম্পদ, কত বাগান আছে আমার। তুমি যদি চাইতাম সমস্ত বাগান জমি জমা আমার দুনিয়ার জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সবই দিয়ে হলেও আমি রসুলকে খুশি করতাম, রসুলের ভালোবাসা আদায় করতাম। তুই চাইছিস তো মাত্র 20টা, তাই আমি 20টা দিয়ে গেলাম। তুমি মনে করো আমি কিন্তু বোকা নয়, বরং আমি মরা খেজুরের গাছ কিনা নেই নাই, বরং আমি আল্লাহর জান্নাত কিনা রসুলের দরবারে যাই। সুবহানাল্লাহ, আমি তো জান্নাত কিনে নিয়ে যাচ্ছি। রসুল যদি খুশি হয় এর চাইতে বড় পাওয়ার আর কিছু না। আর রসুলের ভালোবাসা জীবনের সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtarabtumuha ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। আল্লাহু আকবার। আমি সংক্ষেপ করে নিয়ে আসতেছি, ব্যাখ্যায় যাব না। এই আয়াতের দ্বারা বোঝানো হচ্ছে তোমার বাবার চাইতে, ছেলে মেয়ের চাইতে, অর্জিত সম্পদের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, ঘর দুয়ারের চাইতে, স্ত্রী পুত্রের চাইতে, দুনিয়ার সবকিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, আমি আল্লাহ আমার রসুল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ঈমানদার না। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর সিদ্ধান্ত গজবের অপেক্ষা করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক বলেন, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালো না বাসবে, আযাবের অপেক্ষা করো। প্রকৃত সে মুমিন না, সে হলো মুনাফিক, ফাসিক, ঠিক কি না? এই জন্য ইসলামের পক্ষে থাকা লাগবে। এই জিহাদ মানে যে লাঠি দিয়ে বাইরে বাইরে তা কিন্তু না। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। মন চায় নামাজ পড়বো না, শয়তানের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে সংগ্রাম করেন, নামাজ পড়েন। সন্তানদেরকে আপনি মাদ্রাসায় দেন, মেয়েদেরকে মাদ্রাসায় দেন, বিশুদ্ধ করে কোরআন শিখবে। এই মেয়েরা বোরখা, আদব, কায়দা, পর্দা, পুষ্টিতা সব শিখবে। এই বাচ্চাদের বিয়ে হইলে পরে এর পেটে যে সন্তানগুলো হবে, এই সন্তানগুলো আদর্শ সন্তান হবে, এই সন্তানগুলো ভালো সন্তান হবে। আর যে মা বাপ সিনেমা দেখে, যে মা টেলিভিশন দেখে, তারপরে সেখানে নাটক থিয়েটার দেখে, নামাজ কালামের বালাই নাই, সুতরাং ওই ধরনের সন্তানগুলো হবে। এই মানুষটাকে কখনো শ্রদ্ধা করবে না, সম্মান করবে না। ইসলামের পক্ষে আর ইসলাম দ্বারা কনস্টিটিউশন কায়েম হোক, এটা যারা চায় না। কোরআনের রাজ কায়েম হোক, এটা এক শ্রেণী মানুষ চায় না। কিন্তু যারা কোরআনের রাজ আইন চালু হোক, সুতরাং যারা চায় তাদের পক্ষে থাকা লাগবে। এর দ্বারা জেহাদের সওয়াব হবে। কেননা
কোরআনের আইন মানে আল্লাহর আইন, কোরআনের শাসন মানে আল্লাহর শাসন। সুতরাং কোরআনের শাসন মানে না কারা? যারা চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, মাস্তানি করতে পারবে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে না। সুতরাং কোরআন রাত যদি কায়েম হয়ে যায়, সেই দেশে সেই ভূখণ্ডে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মাস্তান থাকবে না, দুর্নীতি থাকবে না, অবৈধ থাকবে না, বাটপারি থাকবে না। এমন একটা সুন্দর সমাজ কায়েম হোক। যারা আছেন তারা দুই হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। প্রিয় মুসলমান ভাইরা, এজন্য হ্যাঁ দোয়া করবো। জান আমি জাহিদুল ইসলাম মনে রাখলাম, জান মনে রাখলাম। প্রিয় মুসলমান ভাইরা, এজন্য আমি বলবো এই কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআনের সুপারিশ তারা পাবে। সুবহানাল্লাহ বললেন না? বিশ্বাস করেন। এইখানে যে মাদ্রাসা হয়েছে, আপনারা খুশি হন নাই? আমাদের ধুকুরে বেড়ায়ও মহিলা মাদ্রাসা হয়েছে, হেফজখানা হয়েছে, আটার দাগ তালিমুল হয়েছে, আর আবার আটার দাগ মাদ্রাসা সংলগ্ন ওখানেও হয়েছে। আমি সবচাইতে আনন্দিত, গর্বিত। আই এম প্রাউড অফ, আমি গর্বিত যে প্রতি গ্রামে গ্রামে যদি এইরকম বিশুদ্ধ করে কোরআন পড়ানোর ব্যবস্থাপনা থাকে, আগামী প্রজন্মগুলো নামাজ পড়তে অশুদ্ধ নামাজ পড়বে না, তারাই শুদ্ধ নামাজ পড়বে। সুতরাং এটা একটা দিন কায়েমের, এটা একটা জিহাদের সওয়াব। কেননা এখানে কোরআন শিখতেছে, কোরআন প্রেমিক হবে, তার সন্তানগুলো ভবিষ্যতে ভালো হবে। সেই জন্য নামাজি হবে, দিনদার হবে, পরহেজগার হবে, নবীর আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর হুকুম মোতাবেক চলবে। এটাই হলো কোরআনের পক্ষে সংগ্রাম করার একটা অংশ। সুবহানাল্লাহ পড়ে। মন খারাপ করতেছেন না তো প্রিয় মুসলিয়ানে কেরাম? আফসোস করবে মানুষ যদি আজকে যেমন মানুষ, আজকে যেরকম মানুষ এই বুঝতেছে না, পরে কিন্তু মানুষ ঠিকই আফসোস করবে। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, সেই দিন আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় দুর্ভাগ্য, যদি মাটি হয়ে যেতাম, হিসাব দেওয়া লাগতো না, কতই ভালো হতো। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যদি পরকালের জন্য কিছু করতাম, কতই না সুন্দর হইতো। সেই দিন আফসোস করে কোনো কাজ হবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমাকে যদি আমলনামা কিতাব নাই দেওয়া হতো, কতই না সৌভাগ্য হতো। ইয়া লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা, হায় হায়, যদি আমি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, যদি গ্রহণ না করতাম ভালো হইতো। ইমানদারকে বন্ধু না বানায় ভুল হয়েছে, ভালোর পক্ষে না যায় ভুল হয়েছে। আমি কেন তাকে বন্ধু বানাইলাম? সে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, দিন কায়েমের কথা বলে নাই, ইসলামী রাজনীতির কথা বলে নাই। কেন আমি বাতিল নেতা, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, সমস্ত মতবাদের পেটে লাথি মেরে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দেওয়া মনোনীত জীবন ব্যবস্থা, এটার নাম হলো ইসলাম। ইসলামের পক্ষে তারা থাকবো, পরকালে তারা ঈমানের শর্ত পূরণ করার কারণে জান্নাতের ফায়সালা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা বলতেছি? মুসলমান ভাইয়েরা আমার, খুব খেয়াল করেন। ওই যে কথাটা বলতেছিলাম, হযরত ওসমান ডাক দিয়ে বললেন, আমি বোকা নই, বরং আমি জান্নাত কিনে রাসূলের দরবারে যাইতেছি। মনে আছে নি আপনাদের? আমার মুসলমান ভাইরা, শেষ পর্যন্ত যখন হযরত ওসমান চলে আসলেন, দেখলেন ঘরের মধ্যে রাসূল বসা, চেহারার মধ্যে মলিনতা ছাপ। নবীজিকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি একটা খেজুর গাছ কিনে নিয়ে এসেছি, 20টা খেজুরের গাছ দিয়েছি তারে। সুতরাং এখন এটা আমার, আমি এটা তালহার সন্তানের জন্য আমি একবারে অর্প করে দিয়ে দিলাম। এই কথা বলার সাথে সাথে হযরত তালহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওসমানের এই ঋণ আমি কি দিয়া শোধ দিব? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তালহার বাড়িতে থাকাকালীন অবস্থায় যে আমাকে খুশি করতে পারবে, ওয়া তাম্মা সাবিয়া ইন্না মাইয়া ফিল জান্নাহ, রাসূল
দুই আঙ্গুল এক জায়গায় করে বলেছিলেন যে আমি আর সেই ব্যক্তি জান্নাতে এত কাছাকাছি থাকবো। সেই জন্য রসুলকে বললেন, হুজুর আমি খেজুর গাছটা দিয়ে দিলাম। চেহারার মধ্যে এত সৌন্দর্য প্রকাশ হয়ে গেল। ওই সময় তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি কি দিয়া ঋণ আমি শোধ দিব? ওই মুহূর্তে হযরত ওসমান ডাক দেয়া বলেন, না, ঋণ পরিশোধ করতে হবে না, বরং যেদিন আপনি আল্লাহর রসুলের সাথে যেদিন আপনি জান্নাতে চলে যাবেন, হাসরের ময়দানে কোনো বিপদ যদি না আল্লাহ আমারে দেন, অন্তত পক্ষে তালহাকে ডাক দেয়া বললো, তালহারে অন্তত পক্ষে তুমি আমারে নাম ধরে ডাক দিও, ওসমান তুমি কই? সুতরাং আমার তোমার ডাকে সাড়া দেওয়ার পরে আমার হাত ধরে রসুলের পিছনে আল্লাহর জান্নাতে যেতে পারি, এটাই হলো আমার আশা। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভালোবাসা দেখেন, ভালোবাসা কাকে বলে, রসুলকে কিভাবে তারা ভালোবাসছেন। ছোট একটা বাচ্চা তালহা রাদিয়াল্লাহু তাআলা, তার বাবার নাম হলো বারা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বাপ বেটা দুজনই আসে রসুলের দরবারে। একবার এই বাচ্চাটা বলতেছেন, ও রসুল, আপনি আমাকে কিছু কর্মসূচি দেন, আমি এই কাজগুলো করি, আপনি যা বলবেন আমি করব। ও রসুল, আপনি কি জানেন আমরা খুব ক্ষুধার্ত থাকি, আমরা পরিবারের লোকজন আপনার নবুয়তের দরবারে যখন আসি তখন আমার আর কোনো ক্ষুধাই লাগে না। সুবহানাল্লাহ বলেন, কোনো ক্ষুধাই থাকে না। সুতরাং রসুল আমাকে কিছু কর্মসূচি দেন যাতে আমিও বাস্তবায়ন করতে পারি। সুবহানাল্লাহ বললেন না? এইভাবে জড়ায় ধরতেছে, দাড়ি টান দিতেছে, মাথা চুল হাতাইতেছে, আপনি একটু বলেন। কয় তুমি শুনবা তো? কয় হ্যাঁ। ওই যে তোমার বাপ বাড়া বসা আছে, ধারালো অস্ত্র নিয়ে যা, তার মাথাটা কেটে আমার কাছে নিয়ে আসো, নিয়ে আসো। ওই যে বলা হয়েছে বাবার চাইতে, মায়ের চাইতে, ছেলের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, অর্জিত সম্পদের চাইতে, ঘর দুয়ারের চাইতে সব চাইতে বেশি ভালোবাসতে হবে রসুলকে। ওই যে শুনছে, এক মুহূর্ত দেরি করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে নাও, এই ধারালো ছুরি নাও, হাতে দিয়ে বললেন যাও মাথা কেটে নিয়ে আসো। অমনি দাঁড়া গেছে মাথা কাটার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, থামো, ইজলিস, বসো। আমি নবী সন্তান হয়ে বাবার মাথা কাটার জন্য এই নির্দেশ আমি দিতে পারি না। আমি তো ইনসাফ করার জন্য দুনিয়াতে আল্লাহর কাছ থেকে প্রেরিত হয়েছি, আমি তো হত্যাকারী নই। এটা আমার উদ্দেশ্য ছিল না, বরং আমার টার্গেট ছিল, আমার উদ্দেশ্য ছিল দেখি প্রকৃতপক্ষে আমাকে কতটুকু ভালোবাসো। কিন্তু ভালোবাসার পরীক্ষায় তুমি শতভাগ উত্তীর্ণ হয়ে গেছো, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই। সুতরাং তোমাকে কর্মসূচি দেওয়া যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব ভালোবাসেন নবী এই সন্তানগুলোকে। কিন্তু নবীজি একদিন জানতে চাইলেন বারার কাছে, তোমার সেই ছোট্ট সন্তানকে তো আমি আর দেখতেছি না, কই গেছে? কয়েকদিন ধরে তো আমি আশা দেখি নাই। ওই সময় তিনি মনটা খারাপ করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এখানে এসেছিলেন, আর আপনার এখান থেকে যাওয়ার পরে এমন চূড়ান্ত পর্যায়ে অসুস্থ হয়েছে, যার কারণে অসুস্থতার কারণে কখনো হুঁশ আর কখনো বেহুশ, মনে হচ্ছে যে আর হয়তো ফিরবে না। নবীজি বললেন, কেন আমারে বলো নাই? সাহাবী ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য বলি নাই, কারণ হলো আমার সন্তানকে এত ভালোবাসেন, স্নেহ করেন, সুতরাং অসুস্থতার কথা শুনলে পরে আপনার একটু খারাপ লাগবে, কষ্ট হবে। সুতরাং এমন কষ্টটাও আমি চাই না, কারণ নবীকে এত ভালোবাসি। নবীজি বললেন, আমরা আসতেছি, তুমি যাও। আমার মুসলমান ভাইরা বড় বড় সাহাবীদেরকে নিয়ে যখন রাসূল চলে যাচ্ছিলেন, তার বাড়ির বাইরে থেকে ডাক দিয়ে বললেন, সাহাবীরে, অনুমতি পাইলে ভিতরে আসতে পারি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসেন, ভিতরে আসেন। নবীজি ভিতরে প্রবেশ করলেন। ওই সময় বাচ্চাটার হুঁশ ছিল না, সাদা একটা চাদর দিয়ে ঢেকে রেখেছেন। এই অবস্থা দেখে নবীজি চাদরটা শূন্য করে মাথা থেকে পা পর্যন্ত তার হাত দিয়ে স্পর্শ করে দিলেন, কিছু হাদিয়া নিয়েছিলেন, আর বললেন, তোমার সন্তান যদি সুস্থ হয়ে যায় তাহলে আমার এই হাদিয়াটা দিও আর আমার সালাম দিও। তোমার সন্তান যদি মারা যায় তাহলে আমি নবীকে সংবাদ দিও, কারণ আমি নবী, বিশ্ব নবী, আমি নিজে কবরে নামাবো, নিজে জানাজার ইমামতি করবো। সুবহানাল্লাহ বলে। কি ভালোবাসা ছিল আমার ভাইরা। এরপরে নবীজি দোয়া করে চলে গেলেন।
একাধিক দিন যাওয়ার পরে ধীরে ধীরে একটু সুস্থ হয়ে হুঁশ যখন ফিরে আসলো ঘরের মধ্যে, তখন কেউ ছিল না। ওই মুহূর্তে তিনি ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কই আমার বাবা মা? বাবা মা আমি তো একটু সুস্থ হয়েছি, কই আপনি বাপ মা? আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, এই কথা বলার পরে মা বাবা বাইরে ছিলেন। বাইরে থাকাকালীন অবস্থায় চিন্তা করলেন আমার সন্তান বোধহয় সুস্থ হয়ে গেছে। এই জন্য তিনি বাইরে থেকে ঘরের মধ্যে বাপ মা চলে আসলেন। বাবা তুমি ওর সুস্থ হয়েছো নাকি? সুস্থ হয়ে গেছো? আগে ডাকতে বলেন এগুলো পরে হবে। আগে বলেন এই ঘরের মধ্যে এত সুঘ্রাণ কেন আসলো? এত সুঘ্রাণ তো আমি কোনোদিনও এই ঘরের মধ্যে পাই নাই। সুতরাং এই সুঘ্রাণটা আমি পাইছি ওই সময়, যেই সময় নবীজির দরবারে যাই, ওই সময় সুঘ্রাণটা পাইছি। সুতরাং কে এসেছিল এখানে বলো? ডাকদা বলেন, ছেলেরে আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে নিয়ে তোমাকে দেখতে এসেছিলেন। আমার নবী কি কিছু বলে গেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ বলে গেছে, হাদিয়াও দিয়ে গেছে। ফলটা যখন হাতে দিলেন, নবী দিয়েছেন, এই জন্য ফলটা হাতে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন, কাঁদলেন, চুমু দিলেন। আমার মুসলমান ভাইরা, ছেলে ডাকতে বলল, বাবা আমার রসুল কিছু বলে গেছে নাকি যাওয়ার সময়? কয় হ্যাঁ বলে গেছে। কি বলে গেছে? রসুল বলে গেছে তুমি যদি মারা যাও, আমরা যেন রসুলকে সংবাদ দেই, তিনি নিজে জানাজা পড়াবেন, কবরে নামবেন। আমার মুসলমান ভাইরা, এরপরে এই কথা শোনার সাথে সাথে ছেলেটা ডাক দিয়ে বললেন, আমার বাপ মা, আমার বাড়ির লোকেরা শুনে রাখো, আমার ওসিয়ত শুনে রাখো। কারণ আমার যদি দিনের বেলায় মৃত্যু হয়, তাহলে আল্লাহ রসুলকে সংবাদ দেওয়া যাবে। রাত্রি বেলায় যদি মৃত্যু হয়, তাহলে রসুলকে সংবাদ দেওয়া যাবে না। কয় কেন? কয় কেন? তিনি সব কেনর কথা উত্তর দিলেন। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, এরপরে সত্যি সত্যি কয়েকদিন পর শারীরিক অবনতি হয়ে মারা গেল। রাতের বেলায় নবীকে সংবাদ দেওয়া হলো না। তাকে যখন দাফন কাফন করা হলো রাতের বেলায়, আল্লাহ রসুল একবার দিন জানতে চাইলেন তোমার সন্তানের এখন অবস্থা কেমন। ওই সময় ডাক দেবেন, আল্লাহর পয়গম্বর, আমার সন্তান তো মারা গেছে, আমরা দাফন করেছি। নবী বললেন, কোন জায়গায় দাফন করেছো? অমুক জায়গায়। আমারে দেখাও। আমার ভাইরা, নবী কাঁদলেন আর বললেন, কেন আমারে বলো নাই? আমি না বলেছিলাম, আমারে বইল। বললেন, আমি বলতে চেয়েছিলাম কিন্তু আমার সন্তান নিষেধ করেছিল। আমি জিজ্ঞাসা করলাম, কেন নিষেধ করছো রসুলকে আসতে? রাতের বেলা আসলে অসুবিধা কি? এই ছোট্ট বাচ্চা ডাকতে বলেন, অসুবিধা হলো বর্তমান সময়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফেররা সব সময়ের জন্য আল্লাহ রসুলকে হত্যা করার জন্য গভীর ষড়যন্ত্রে মেতে আছে। সুতরাং রাতের বেলায় পাহাড়িয়া আঁকা বাঁকা রাস্তা অতিক্রম করতে আসতে গিয়া যদি কাফেরদের হাতে আক্রান্ত হয়ে মারা যায়, হাসরের ময়দানে সবচেয়ে আমার লজ্জা হবে। হাসরের ময়দানে আমার চাইতে লজ্জার কারণ হবে না। আমার জানাজায় আসতে আক্রান্ত হয়েছে, এটা আমি লজ্জিত হব। তাই দিনে হইলে সংবাদ দিয়েন, রাত্রি বেলায় সংবাদ দিয়েন না তারে। নবীজি খুব দোয়া করলেন। এই সন্তান কি করে বুঝছিলেন রসুলকে এত ভালোবাসতে হবে? কত বড় সৌভাগ্যশালী সন্তান। সেই জন্য সন্তান নিয়ে বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন, নবীর ভালোবাসা শিখবে। এখানে ঘুম থেকে ঘুমাইতে যাওয়ার একটা দোয়া আছে, জিজ্ঞেস করেন গা, সাথে সাথে বলে দিবে। ঘুম থেকে ওঠার দোয়া আছে, মসজিদে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, বাথরুমে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, খাবারের দোয়া, দুধ পান করার দোয়া, পানি পান করার দোয়া, এ টু জেড ইন টোটাল সবগুলো জিজ্ঞাসা করবেন। বাচ্চি পোলাপানগুলো সবগুলো বলে দিবে। এজন্য আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, কারণ সন্তানকে যদি কোরআন শিক্ষা দিয়া কবরে যেতে পারেন, এই সন্তান যদি আপনার জন্য, মা বাবার জন্য দোয়া করে, 100% শিওর এই সন্তানের চোখের পানি পড়তে থাকবে। মাটিতে পড়ে নাই, মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক সন্তানের দোয়া কবুল করে মা বাপকে মাফ করে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ পড়ে। কোরআন শিখান, এখন সুবর্ণ সুযোগ। যারা বয়স্ক মানুষ আছেন তারাও কোরআন শিখেন, তারাও নামাজটা শুদ্ধ করে যান। আপনার এক ওয়াক্ত নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়, হতে পারে ওটার উসিলে আপনার জীবনে গুনাহ মাফ, আপনাকে আল্লাহ জান্নাতের ফয়সালা করবেন। ঠিক কিনা ধরে বলেন? এই জন্য ভাইরা, কবরে যাওয়ার আগে
কবরে যাওয়ার আগে সামানা গোছায় নিয়ে যান, ঠিক না? এই সামানা নিয়ে যান। আপনার 60-70 বছর বয়স হয়ে গেল, 80 বছর বয়স হয়ে গেল, 2-4টা সূরাও আপনি সুন্দর করে পড়তে পারেন না, একটা দোয়া ভালো করে পড়তে পারেন না, আর কবে শিখবেন? এ যুবক, তোদের পায়ে ধরে বলি, রাতের বেলা হেডফোন কানে লাগাইয়া গান শোনো, মোবাইল থেকে ফেসবুক থেকে রাত 2টা-3টা পর্যন্ত কাটাও। তুমি একটা হুজুরের কাছে বসো, হুজুরকে রেখে তুমি নামাজটা শিখো, কোরআন পড়া শেখো, ভালো ইসলামী আদর্শ সাহিত্যিক বই পড়ো, কোরআন হাদিস পড়ো, তোমার জীবন পাল্টে যাবে। কোরআন শরীফ তোমার জীবনকে পরিবর্তন করে দিবে, তোমাকে বিপদগামী মানুষটাকে সুপথগামী করে দিবে। কথা ঠিক কিনা? এই জন্য তুমি ভুল করেছো, আল্লাহ কাছে মাপ চাও। আর একটা কথা বলি, আমার কাঙ্ক্ষিত 2-4টা কালেকশনের কথা বলবো ইনশাআল্লাহ। 10টা পর্যন্ত যেহেতু আমার টাইম, এখন আধা ঘন্টা আছে। মন খারাপ করতেছেন না তো? মুসলমান ভাইরা আমার বাবাদের খেয়াল করেন, কবর কিন্তু কাউরে ছাড়বে না। না, এই কেউ বুকে হাত দিয়ে বলতে পারেন যে না আমি কবরে যাব না। অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন, পানিতে পড়ে মারা গেলেন, আপনার দেহের কোনো ভ্যালুয়েশন নাই, পাওয়া গেল কি গেল না এটা বড় কথা না, কিন্তু শাস্তি তবে রুহের উপরে, ঠিক কিনা? এদের রুহের খোরাক দেন মিয়া, রুহের খোরাক কোরআন তেলাওয়াত দেন, রুহের খোরাক। নিজে না খাইলে যেমন শরীর দুর্বল হয়ে যায়, না খাইতে খাইতে মানুষ মারাও যায়, কিন্তু আপনার রুহেরও তো খাবার দরকার আছে, আছে না? এদের রুহের খাবার হলো কোরআন তেলাওয়াত বেশি করে করবেন, বেশির থেকে বেশি তেলাওয়াত করবেন, আপনার খাদ্যও বরকত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পড়তে ইচ্ছে হয়। আমি এখনো রেগুলার তেলাওয়াত করি ফজরের নামাজের পরে, আলহামদুলিল্লাহ। কোন রেগুলার তেলাওয়াত করি আমি একদিন শুনেছিলাম আমাদের যাত্রাবাড়ি শেখুল হাদিস মাওলানা মাহমুদুল হাসান, ওনার একটা খতমে বুখারী অনুষ্ঠানে ওনার বয়ান শুনতেছিলাম যে কোরআন শরীফ যখন পড়ে আলটিমেটলি বাচ্চারা এরকম ঢোলে, তাই না? ঢুলতে থাকে, ইচ্ছা করে ঢুলে না, আলটিমেটলি ঢোলাঢলি হয়ে যায়। ওই সময় আল্লাহর রহমত পড়ে, ফেরেশতারা তাকে বাতাস মারতে থাকে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য বাইরে কোরআন শরীফ যদি আপনি সাথে করে কবরে নিতে পারেন, এই কোরআন শরীফ প্রশাসনের দায়িত্ব পালন করবে, উকিল ব্যারিস্টারের দায়িত্ব পালন করবেন, বিশ্বাস করে না? এই জন্য যুবকরা যত গুনাহ করছো তওবা করো, ফিরে আসো ইসলামের মধ্যে, ফিরে আসো, নামাজ পড়ো, মাথায় টুপি দাও, আদর্শবান সন্তান হও, ইসলামের অতন্দ্র প্রহরী হও, দিন কায়েমের শপথ নাও, ময়দানে ঝাঁপিয়ে পড়ো কোরআনের পক্ষে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ মাফ করেনওয়ালা। ওই যে দেখেন না কত বড় গুনাহ আল্লাহ মাফ করেছেন। দেখেন রাসূলের কাছে একজন মুসলমান হয়েছে হাত ধরে, অনেকদিন আগে মনে হয় বলছিলাম, কালে ভাবনা মুসলমান হয়েছে, সাহাবী হয়েছেন তিনি। হযরত ওমর যখন একবার বাড়ির থেকে বের হয়ে দেখলেন রাস্তার মধ্যে খুব কান্নাকাটি করতেছে, গড়ায় গড়ায় কাঁদতেছে। চিন্তা করেন এইভাবে মানুষ কান্দে। ওমর কিন্তু এমনি শক্ত মনের মানুষ, ইসলামের জন্য অটল অবিচল, ছাড় দিতে রাজি নয়। এই মানুষটাও ওই লোকের কান্না দেখে চোখে পানি এসে গেছে, তাকে ডাকদা তুললেন। সেই ওমর জড়ায় ধরে বললেন, আদর করলেন, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? লোকটা ডাকদা কয়, কেন কাঁদছো? তাহলে শোনেন, আমি জীবনে বড় গুনাহ করে ফেলেছি। তুমি তো সাহাবী হয়েছো, তারপরে আমার একটা গুনার কথা মনে হলে পাগলের মতো হয়ে যায়, আমি বড় গুনাহগার। কয় তোমার গুনার কথাটা রাসূলকে বলো, চলো যাই। কয় ঠিক আছে চলেন যাই, আমি ইসলাম কবুল করেছি, তারপরে মনের স্বস্তি দিতে পারতেছি না, চলেন যাই। রওনা হলেন এবার। এরপরে রাসূলের বাড়ির বাইরে থেকে ওমর ডাকদা বললেন, তুমি একটু অপেক্ষা করো, আমি রাসূলের অনুমতি নিয়ে আসি। এরপরে তিনি বাইরে থেকে সালাম দিলেন। আল্লাহ রাসূল তখন ডাকদা বললেন, সালাম বিনিময় হওয়ার পরে বললেন, ওমর ভিতরে আসো। ওমর ভিতরে প্রবেশ করলেন। ওমরের দুই চোখের কোণা দিয়ে পানি পড়তেছিল। নবীজি এই দৃশ্য দেখে ডাকদা বললেন, ওমর রে, এভাবে তুমি কাঁদতেছো কেন, বুঝতে পারলাম না। ডাকদা বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার বাড়িতে নিয়ে এসেছে একজন নতুন সাহাবী, সে আপনার হাত ধরে খলে বাবরে মুসলমান হয়েছে, সাহাবী হয়েছে, তারপরে সে নাকি বড় গুনাহ করেছে, খালি কাঁদে আর কাঁদে। আমি নিয়ে এসেছি, আপনি অনুমতি দিলে আনতে পারি। কয় ঠিক আছে আনো। বাইরে সে অনুমতি দিলেন, ভিতরে প্রবেশ করলেন। রাসূলের দরবারে গিয়ে এমন কান্নায় ভেঙে পড়লেন। নবী বললেন, কি হয়েছে তোমার, বলো, তুমি তো কালেমা পড়েছো। ডাকদা বলেন, আল্লাহ রাসূল, এখনো আমার একটা গুনার কথা মনে হলে মনে হয় মাফ হবে না। নবীজি বললেন,
তোমার গুনাহ কি আসমানের চাইতে বড় নাকি? কয় তার চেয়ে বড়। কয় তোমার গুনাহ কি সাগর মহাসাগরের চাইতেও কি প্রশস্ত নাকি? কয় তার চেয়েও বড়। নবী আলাইহিস সালাতু সালাম বললেন, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি শিরকিয়াতের গুনাহ করেছো নাকি? কয় তার চেয়ে বড় গুনাহ করেছি। কয় হাল কতালতা নাফসান, তুমি কি মানুষ হত্যা করেছো নাকি? কয় তার চেয়ে বড় গুনাহ করেছি। নবীজি বললেন, সেই গুনাহটা কি বলো দেখি। এবার ডাক দেয়া বললেন, ও আল্লাহর পয়গম্বর, ইসলাম কবুল হওয়ার আগে আমার অভ্যাস ছিল নতুন নতুন কবর দেখলে পরে রাতের বেলায় একাকী কবর খনন করে পুরুষের 3টা আর নারীদের 5টা কাপড় আমি চুরি করে নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে এগুলো আবার আয়রন করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতাম। এটা আমার ইসলাম গ্রহণের আগের অভ্যাস ছিল। কিন্তু যেই কারণে কান দিয়ে একটা কথা মনে হলে, একবার আমার মদিনার বন্ধু আমারে সংবাদ দিল একজন আনসারী মহিলা মারা গেছে। আমি তখন চলে গেলাম, খুব সুন্দরী নারী নাকি সে। আমি তখন রাতের বেলা কবর খনন করলাম। কবর খনন করে সেই মহিলার শরীর থেকে 5টা কাপড় আমি খুলে নিয়ে আসতেছিলাম। এরপরে আমারে কে যেন কানে কানে বলতেছিল, এরে আল্লাহর বান্দা, জীবনে বহু মহিলা দেখেছে, এত সুন্দরী মহিলা তো দেখো না, এই পিছনে তাকায় দেখো। শয়তানের ধোকায় পড়ে পিছনে তাকায় দেখি সত্যি তো কবরের মধ্যে জল জল করতেছে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখলাম, তারপরে চলে আসতেছিলাম। আবার কে যেন কানে কানে বলে, রে আল্লাহর বান্দা, মরা হইলে কি হবে? জীবনে এত সুন্দরী নারী পাও নাই, এই নারীকে তুমি কবরের মধ্যে মরা হইলে কি হবে? তার সাথে যৌন তৃপ্তি লাভ করো। ও আল্লাহর পয়গম্বর, আমি তখন আমার হাত থেকে কাপড়ের কাপড় ডান দিকে ছুঁড়ে মারলাম। ধোকায় পড়ে প্রতারিত হয়ে কবরের ভিতরে নামলাম। আমি সেই মরা আনসারী মহিলার সাথে আমি জিনা করলাম। এরপরে ফিরে আসতেছিলাম, পিছন থেকে কবরের মধ্যে থেকে আওয়াজ দিল, এরে আল্লাহর বান্দা, তুই এই কবরস্থানের মধ্যে অসংখ্য মানুষের মধ্যে আমার বেইজ্জতি করে গেলি, নাপাক করে গেলি। হাসরের ময়দানে কি জবাবদিহি তুই করবি রে? তোর কি আল্লাহর ভয় নাই? তোর কি কবরের ভয় নাই? আল্লাহর বিচারের সম্মুখীন হওয়া লাগবে, তোর কি ভয়টা নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, লোকটা ডাক কয়, হুজুর, এই কথা মনে হলে আমার সেন্সার থাকে। সত্যি তো তুমি বড় গুনাহ করেছো। এই কথাটা মাত্র বলেছে, অমনি ঘর নবীদের কাছ থেকে দৌড়া বাড়ায় গেছে, তওবা ইস্তেগফার পড়া শুরু করলেন। টানা 3 দিন পর্যন্ত, 3 দিন নয় 40 দিন পর্যন্ত পাহাড়ে বনে জঙ্গলে আশেপাশে সব জায়গায় কান্দে আর কান্দে তওবা করে ইস্তেগফার করতে থাকে। আমার ভাইরা, 40 দিন পরে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন, যাও জিবরাইল, আমার নবীকে সালাম দাও আর জিজ্ঞাসা করো, 3টা প্রশ্ন করো। জিবরাইল আসলেন, সালাম দিলেন আর বললেন, ও আল্লাহ রাসূল, সৃষ্টিকর্তা আপনি না আল্লাহ? নবী বললেন, আমি হব কেন? আল্লাহই তো সৃষ্টিকর্তা। কয় রিজেক্ট দাতা আপনি না আল্লাহ? কয় আল্লাহই তো রিজেক্ট দাতা। 3 নম্বর, মাফ করনেওয়ালা আপনি না আল্লাহ? কয় আমি হব কেন? আল্লাহই তো মাফ করনেওয়ালা। দেখেন তো, আপনার মনে পড়ে নাকি 40 দিন আগে একজন মানুষ গুনার কথা বলতে গিয়া সে পাগলের মতো হয়ে গিয়েছিল, কাঁদতে কাঁদতে আপনি বলেছেন, সত্যি তোমার বড় গুনাহ। আপনি যাতে রাগ করে তার বিরুদ্ধে কোনো কিছু না বলেন, এই জন্য দৌড় দেশে চলে গেছে। 40 দিন পর্যন্ত তওবা করলেন, কাঁদলেন, ইস্তেগফার পড়লেন। এত বড় গুনাহ খাতাকে আমার আল্লাহ রব্বুল আলামিন ইসলাম কবুল করার কারণে মাফ করে দিয়েছেন। সুতরাং আপনি সাহাবীদেরকে পাঠিয়ে দেন, তাকে কাছে এনে সুসংবাদটা দিয়ে দেন। আমার ভাইরা সাহাবীদের পাঠিয়ে দিলেন, যে জায়গায় ছিল জিবরাইল বললেন সেখানে পাঠিয়ে দিয়ে তারে যখন নিয়ে আসা হলো, বললেন, সাহাবী রে, তোমার সুসংবাদ, আল্লাহ তোমারে ক্ষমা করেছে। আল্লাহ পাক বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও নবী, আপনি বলে দেন, গুনাহ করেছে সেজন্য আমি আল্লাহর কাছে মাপ চাই। ফামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। সুতরাং যে ব্যক্তি তওবা করেন, এরপরে
আমলে সালে করে নেক কাজগুলো করে, তার জীবনে যত গুনাহ হয়েছিল ওই গুনাহগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন নেকি দিয়ে বদলায়া দেব। এই জন্য আমি বলি মুসলমান ভাইরা রে, এমন একটা দিন আসবে যেদিন আফসোস আর আফসোস থাকবে। সুতরাং দুনিয়াতে আর ফিরে আসতে চাইবেন, কিন্তু আল্লাহ সুযোগ দিবে না। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া তাকুনা মিনাল মুমিনিন। আপনি যতই আল্লাহর কাছে মুমিন হওয়ার জন্য যারা বলবে আল্লাহর দরবারে, আল্লাহ তুই আবার পাঠায় দাও, মুমিন হয়ে আসবো, আনুগত্যশীল হয়ে আসবো, আর তুমি তো বলতে থাকবে ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আপনি বলতে থাকবেন যে দুনিয়াতে পাঠায় দাও আল্লাহ, তোমার আনুগত্যশীল বান্দা হয়ে আসবো, আর অপরাধ অপকর্ম করব না, দুনিয়ায় পাঠা দাও, তোমার আনুগত্যশীল বান্দা হব। আল্লাহ পাক বলেন আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোদেরকে হায়াত নামক জিন্দেগি দিয়েছিলাম না? আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য জীবনে পাপ করব না, এটা ঈমানের বৈশিষ্ট্য। যারা পাপ করবে, গুনাহ করবে, চেহারার লাবণ্যতা তার নষ্ট হয়ে যাবে, চেহারা দেখলেই বুঝে যাবে পাপী। 2 নম্বর, যারা গুনাহের কাজ করবে আল্লাহ পাক তার স্মৃতি শক্তিকে নষ্ট করে দিবেন, রিজেক তার কমে যাবে, সংকীর্ণ হয়ে যাবে, রোগ ব্যাধি বেড়ে যাবে, জ্ঞান বুদ্ধি লোপ পাবে, ডিপ্রেশন আর হতাশা বেড়ে যাবে গুনাহের কারণে, লজ্জা শরম কমে যাবে, নেক কাজে অনীহা জন্মায়, মানসিক শান্তি থাকে না, নষ্ট হয়ে যায়। সুতরাং এমন গুনার কাজ আমরা করব না। যারা রাজি আছেন একটু আমার হাত তুলে বলেন না হুজুর আমরা রাজি আছি, হাত তুলে দেখান যে আর নিয়াত করলাম আর গুনার কাজ করব না। যারা দাড়ি রাখি নাই দাড়ি রাখবো। এ যুবকেরা শোনো, তোমাদের পায়ে ধরে বলি, তোমরা আর কয়দিন এই যে তোমরা তারা দাড়ি কাটো, নবীর কলিজায় আঘাত দাও। দাড়ি রাখা ওয়াজিব, শুধু সুন্নাত না, ওয়াজিব। সুতরাং এই যে কবিরা গুনাহ করতেছো, কেন কেন তোমরা মনে করছো আমাদের মনে হয় বিয়ে দিবে না? আমি তো জীবনে দাড়ি ছাতি নাই, আমার সাথে কে বিয়ে দেয় নাই। এই জন্য আমার ভাইরা সুন্নতি দাড়ি রাখো, নবীর আদর্শকে ভালোবাসো, আর আল্লাহর দিন কায়েমের শপথ নাও। কারণ তুমি যেই দল করবা যুবক, ভালো দল হোক মন্দ হোক, সেই দলের নেতা সমূহ দল সহ আল্লাহ পাক তুলবেন পরকালে। আল্লাহ পাক বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহু ওয়ালা ইযলামুনা ফাতিলা। আল্লাহু আকবার বলেন। সেই দিনের কথা মনে করো যেদিন আমি মানুষের প্রত্যেকটি দলকে তার নেতা সহকারে ডাকবো। সেদিন যাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে। সুতরাং নিজেদের কার্যকলাপ পাঠ করবে, আনন্দ করতে থাকবে। আর তুমি দিন কায়েমের বিরোধিতা করেছো, নেতা বলেছে চুরি করো, চুরি করেছো, নেতা বলেছে অস্ত্র দিয়া তাকে আঘাত করো, আঘাত করেছো, নেতা বলেছে মিথ্যা মামলা দাও, মামলা দিয়েছো। নেতাও জাহান্নামে যাবে, কর্মীরাও জাহান্নামে যাবে। সেই দিন কর্মীরা জাহান্নামের দ্বার প্রান্তরে বলবে আল্লাহ তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই ধরনের নেতারা যারা নামাজের কথা বলে নাই, দ্বীনের কথা বলে নাই, ইখলাসের কথা বলে নাই, সততার কথা বলে নাই, এই ধরনের নেতার কারণে জাহান্নামে চলে আসছি। ওদেরকে আমাদের পায়ের তলে এনে দেন, পায়ের তলে বিমর্দন করে জাহান্নামে চলে যায়। সেই জন্য পরকালে নাজাত পাইতে চাইলে অবশ্যই ভালো দল করতে হবে, ঠিক কিনা? যারা রাজি আছে দুহাত উঁচু করে স্লোগান দেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহকে রাজি খুশি করতে চাইলে রসুলের আদর্শ, হ্যাঁ রসুলের আদর্শকে ভালোবাসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ প্রিয় মুসলমান কেরাম, এই জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে, বিনয়ের সাথে অনুরোধ করবো, এই মাদ্রাসা পড়াতে কেউ তো রাগ করেন নাই, রাগ করেন নাই তো? আপনারা অন্তত পক্ষে আমি আবদার করব, এই মাহফিলটা করতে গিয়ে অনেক টাকা খরচ হচ্ছে, যাতে এই মাদ্রাসা ঋণ না থাকে। এটা কোরআনের পক্ষে আপনার সমর্থন দেওয়া হবে। এজন্য আমি অনুরোধ করব, বড় ওলামায়ে কেরাম আছে, মুফতি সাহেব আছেন, তারা কিছু নসিহা করবেন। বড় তারপরে
প্রধান বক্তা আছেন, খিচুড়িও আছে নাকি? আছে, খিচুড়িও কিন্তু আছে। আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা আর একটা আছে। এই জন্য সবাই মন থেকে একটা কথা বলি, এই কথা বললে আপনি বুঝবেন। আমি একটা ছোট্ট বইয়ের মধ্যে একদিন পড়লাম যে একজন বুজুর্গ স্বপ্ন দেখে গ্রামের কবরস্থানে খুব শাস্তি হচ্ছিল এবং জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছিল। বেচারা তখন জিজ্ঞাসা করলেন, কোথায় আপনার বাড়ি? পরিচয় দিলেন। আমার একটা মেয়ে আছে, মেয়েটা হলো নর্তকী, দেহ ব্যবসা করে খায়, দেহ ব্যবসা করে নর্তকী মেয়েটা। আজকে সেই পরিবারের পাপের কারণে আজকে আমার কবরে শাস্তি হচ্ছে। আপনি যদি ভালো আদর্শ সন্তান রেখে যান, যেমন ধুকুরিয়া বেড়া থেকে যদি আপনি বিকাশ করেন, লক্ষ্মীপুর থেকে যদি বিকাশ করেন, তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায়, আবার অনলাইনে গোটা পৃথিবীর যে কোনো জায়গায় টাকা পাঠাইতে থাকলে যায় কি নজরে কর যায়, বাইরে থেকে টাকা আসে এবং বাইরে যায়। অনুরূপ ভাবে আপনার আদর্শ সন্তান, নেককার সন্তান যদি রেখে যান, তাহলে বিকাশের মতো কবরে সোয়াব যাবে। সুবহানাল্লাহ পড়েন, 100% শিওর সোয়াব যাবে। এই জন্য উনি বললেন, পরিচয় নিলেন। এরপরে সেই বুজুর্গ সেই গ্রামে গেলেন, পরিচয় চাইলেন। তার একটাই মেয়ে আছে, পুকুরে গোসল করতেছে। তখন সে চলে আসলেন পুকুরের কাছে, লজ্জা শরম ছেড়ে দিয়ে তিনি যখন পুকুরের কাছে আসলেন, দেখলেন অর্ধুলঙ্গ হয়ে সে গোসল করতেছে পর পুরুষের সাথে। তখন অন্যদিকে তাকায় মেয়েটাকে বললেন, মেয়েরে তোমার বাবা কি বেঁচে আছে? কয় নাই, আমি স্বপ্ন দেখেছি তোমার বাবা জাহান্নামের শাস্তি পাচ্ছে, দাও দাও করে আগুন জ্বালাচ্ছে তারে। মেয়েটা তখন মনটা একটু দুর্বল হয়ে গেল, আমার আব্বার শাস্তি পাচ্ছে, কি করবো আমি? ওই মুহূর্তে ডাক দিয়ে বললেন, বাবা তোমার বাপের জন্য কিছু দান খয়রাত করো, কিছু করো, তাহলে আল্লাহ হয়তো নাজাত করে দিতে পারেন। আমার কাছে তো কিছুই নাই, কি দেবো এখন? তাই এক চুল পানি ঢেল মারলেন, এইরকম, এই যে আমার বাবার জন্য দিয়ে দিলাম। শুকনার উপরে পানিটা পড়লো, সেই জায়গায় একটা পোকা দুর্বল হয়ে পিপাসার কারণে মারা যাওয়ার মতো হয়ে গেছে। পানিটা ওই জায়গায় পড়ার পরে ওই পানি পান করলো পোকা। সুতরাং পানি পান করে তার জীবনটা আবার একটু সচল হয়ে গেল। ওই পোকা আল্লাহর দরবারে দোয়া করেছে আমার ভাইরা, যার কারণে আবার পরবর্তী দিন আবার স্বপ্ন দেখে সেই বুজুর্গ কবরের কাছে দাঁড়ায় আছে, কবরটা ফেটে গেল। এবার দেখলো তার চেহারা সুন্দর হাসি মুখে আছে। জিজ্ঞাসা করলেন, কালকে দেখলাম কালো এই কবরে সেই লোক না? আপনি কয় হ্যাঁ, কিন্তু আপনার চেহারার এত আমূল পরিবর্তন হলো কেমনে? ডাক দিয়ে বললেন, তাহলে শোনেন, আপনি আমার বাড়িতে আমার মেয়ের কাছে বলেছেন বাবার জন্য কিছু করো, এই জন্য আমার মেয়েটা এক চুল পানি দিয়েছিল, ওখানে মরা মরা পোকা ছিল, পানি পান করে তার জীবনটা আবার পুনর্জীবন ফিরে পেয়েছে। এই পোকাটা দোয়া করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাতের ফয়সালা করেছে। আপনি যদি এই মাদ্রাসার জন্য আজকে